যে আমি একজন গরিব এতিম অসহায় মেয়েরে বিয়ে করব। আলহামদুলিল্লাহ। মজনু ভাই, আপনি কাজের ব্যবস্থা করেন। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন সেই মানুষটাই যদি একদিন আপনাকে ছেড়ে চলে যায়, আর ঠিক তখনই যদি অন্য কেউ এসে আপনার জীবনে নতুন করে সুখের প্রস্তাব দেয়, তাহলে আপনি কি করবেন? অতীতকে ফিরে পাবার চেষ্টা করবেন নাকি নতুন ভবিষ্যৎকে গ্রহণ করবেন? ঠিক এমন এক গুরুত্বপূর্ণ মোড়েই এসে দাঁড়িয়েছে বদসুরাত নাটকের গল্প। এই মুহূর্তে নাটকের গল্প এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্র যেন নিজের সিদ্ধান্তের ফলভোগ করতে শুরু করেছে, আর সেই সিদ্ধান্তগুলোর মাঝখানেই তৈরি হচ্ছে একের পর এক নতুন রহস্য। মায়ার জীবনের দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। এই মেয়েটা কখনো নিজের জন্য বড় কিছু চায়নি। সে শুধু চেয়েছিল ছোট্ট একটা সংসার, যেখানে তার স্বামী জামাল থাকবে আর সেই সংসারটা ভালোবাসায় ভরে থাকবে। কিন্তু বাস্তবতা সবসময় মানুষের স্বপ্নের মতো হয় না। জামালের সংসারে থাকতে গিয়ে মায়া অসংখ্য অপমান আর কষ্ট সহ্য করেছে। জামালের সৎমা প্রায়ই তাকে ছোট করত, নানা কাজ করিয়ে তাকে অপমান করত। তবুও মায়া সবকিছু চুপচাপ সহ্য করত, কারণ তার মনে একটা বিশ্বাস ছিল, যত কষ্টই আসুক, যদি জামাল তার পাশে থাকে তাহলে সে সব সহ্য করতে পারবে। কিন্তু একদিন সেই বিশ্বাসটাই ভেঙে যায়। জামাল শেষ পর্যন্ত মায়াকে ডিভোর্স দিয়ে দেয়, আর সেই মুহূর্তেই যেন মায়ার সব স্বপ্ন ভেঙে পড়ে। তবে গল্পের আসল রহস্য শুরু হয়েছে এরপর থেকেই। ডিভোর্সের পরও মায়ার জীবন থেমে থাকেনি। সে এখন অন্যের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়ে নিচ্ছে, আর তার এই নীরবতা আর সহ্য শক্তি হয়তো কারো চোখ এড়িয়ে যায়নি। বিদেশ ফেরত বজরুল প্রথমে মায়াকে একজন সাধারণ মেয়ে হিসেবেই দেখেছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই মেয়েটার ভেতরে লুকিয়ে আছে অনেক কষ্ট আর অসাধারণ শক্তি। আর সেই উপলব্ধিই তাকে এমন একটি সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। শোনা যাচ্ছে ২৪ নম্বর পর্বে বজরুল সরাসরি মায়াকে বিয়ের প্রস্তাব দিতে পারে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন, মায়া কি সত্যি এই প্রস্তাব গ্রহণ করবে? কারণ মায়া খুব ভালো করেই জানে সে এই বাড়ির একজন কর্মচারী, আর বজরুল সেই বাড়ির মালিক পরিবারের সদস্য। সমাজের চোখে এই সম্পর্ক সহজভাবে দেখা হবে না, এমনকি বজরুলের নিজের পরিবারও হয়তো এই সম্পর্ক মেনে নিতে চাইবে না। অন্যদিকে মরিয়মের আচরণও এখন অনেক দর্শকের কাছে সন্দেহজনক মনে হচ্ছে তার ভেতরে হয়তো অন্য কোনো বড় পরিকল্পনা লুকিয়ে আছে। আর যদি ঠিক এই সময় জামাল বুঝতে পারে যে মায়াকে হারিয়ে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, তাহলে কি হবে? যদি সে জানতে পারে মায়া অন্য কারো সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তখন কি সে চুপ করে থাকবে, নাকি আবারও মায়াকে নিজের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে? আর যদি সেই সময় বজরুল সত্যিই মায়ার পাশে দাঁড়ায়, তাহলে গল্প কোন দিকে মোড় নেবে? এই সব প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে বদসুরাত নাটকের ২৪ নম্বর পর্বে। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, মায়া কি সত্যিই বজরুলের প্রস্তাব গ্রহণ করবে, নাকি ভাগ্যের খেলায় আবারও জামাল এবং মায়ার পথ এক হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।